মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে তৃণমূলের বিরুদ্ধেই অনাস্থা আনল তৃণমূল। বুধবার ভরতপুর ব্লকের বিডিও দেওয়া শেরপার উপস্থিতিতে অনাস্থা ভোট হয়। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির এই অনাস্থা ভোটে ৩৬ জন সদস্যের মধ্যে ২৮ জন সদস্য উপস্থিত ছিলেন। ২৮ জনই বর্তমান স্থায়ী সমিতির বিরুদ্ধে ভোট দেয়। সভা থেকে অপসারিত করা হয় ৯ জন কর্মাধ্যক্ষকে। এদের মধ্যে অধিকাংশই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এদিন স্থায়ী সমিতির অনাস্থা সভায় ছিলেন না সাংসদ, ছিলেন না ২ বিধায়কও। ভরতপুরে ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জেনের দাবি, দলে বেনো জল ঢুকেছিল, সংশোধন হচ্ছে। এখানে ৮টা প্রধান, ৮টা অঞ্চল সভাপতি, এখানে টোটালি ধরুন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সবাই আমরা এককাট্টাভাবে এই তৃণমূল দলটাকে যাতে ভরতপুর ব্লকে আগামী দিন প্রতিষ্ঠাতা লাভ করাইতে পারি এবং ২০২৬-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাতে লড়াই করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস। আপনারা দেখছেন, কারণ কিছু বেনো লোক আমাদের দলে ঢুকেছিল, আমরা কিন্তু তার সংশোধন করছি এবং সেগুলোকে আমরা দল থেকে আগামী দিন ছেড়ে দিলাম। আগামী দিনও ২-১টা থালি ছেড়ে দেবো। ২৬শে জুলাই এই বিষয়ে মুখ খোলেন হুমায়ুন কবির, দেন হুঁশিয়ারিও। তৃণমূলের যেখানে স্থায়ী সমিতি, সালমা বেগম যখন তৃণমূলের চেয়ারম্যান, সঞ্জয় সার্কেল ভাইস চেয়ারম্যান যখন ডেথ, তাহলে সেই পঞ্চায়েত সমিতি রিমুভ করার জন্য যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি রাত দিন কাঁদিতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তারপরে যদি পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য, ৯টা স্থায়ী সমিতি ভাঙার জন্য রিমুভাল করে, তা সেটা কি ফাউলের মধ্যে পড়ে না? সেটা কি ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্যরা কানে ঠুসি দিয়ে বসে আছে? তো তখন আমাকে বলতে হয়, তখন আমাকে ময়দানে নামতে হয়। আর এই ময়দানে অন্যায়ের প্রতিবাদ, বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ, দলকে শক্তিশালী করার পক্ষে হুমায়ুন কবির মুখ খুলবে। গত ১৭ জুলাই ভরতপুরে প্রকাশ্যে আসে বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব। বিধায়ক অনুগামী স্থায়ী সদস্যদের ৯ জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন দলেরই ১৪ জন সদস্য। কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং এর কাছে জমা দেওয়া হয় অনাস্থা প্রস্তাব। মহকুমা শাসকের নির্দেশে ৩০শে জুলাই অনাস্থা বৈঠক হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী ১৮ জন পঞ্চায়েত সমিতির সদস্য, ৮ জন পঞ্চায়েত প্রধান এবং ২ জন জেলা পরিষদ সদস্য অনাস্থা ভোটে অংশ নেন। অনাস্থা ঘিরে ভরতপুর ১ নম্বর ব্লক অফিস চত্বরের বাইরে ছিল কড়া পুলিশি প্রহরা। তদারকিতে ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। বিডিও জানান, গত ১৭ তারিখ মানে মাননীয় এসডিও স্যার আমাকে যিনি এই পঞ্চায়েত সমিতির প্রেসক্রাইব অথরিটি, উনি একটা ফর্ম 1B-তে আমাকে নিয়োগ করেছিল প্রিসাইডিং অফিসার হিসাবে, যেটা পঞ্চায়েত সমিতি মেম্বার রিমুভাল নিয়ে একটা নো কনফিডেন্স মোশন নিয়ে আজকে একটা মিটিং ছিল। তো আজকে মিটিংয়ে টোটাল ২৮ জন উপস্থিত ছিলেন। তো সবাই নো কনফিডেন্সের পক্ষে ছিলেন, বিপক্ষে কেউ ছিল না। সুতরাং ভোটাভুটির জায়গা ছিল না, হয়নি আর, এটাই মূলত ছিল। আর নো কনফিডেন্স মোশনটা পাস হয়ে গেল। উল্লেখ্য, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ২৩ জন। সহসভাপতি মারা যাওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা ২২ জন। স্থায়ী সমিতিতে রয়েছেন ১৪ জন। বুধবার অনাস্থা কর্মসূচিতে পঞ্চায়েত সমিতির সদস্য ও স্থায়ী সমিতি মিলিয়ে মোট ৩৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন, যার মধ্যে একজন কংগ্রেস সদস্যও অনাস্থা সমর্থন করেন। কয়েকজন উপস্থিত হননি, ৬ জন ছাড়া বাকি সকলেই উপস্থিত। একজন কংগ্রেস ২৮ জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে ভোট দেয়? সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত ছিলেন ২৮ জন। একজন তো কংগ্রেসের, উনিও সমর্থন করেছেন দেখলাম। এতে আপনারা খুশি? খুশির কি আছে, এখন তো বোর্ডে যে যাকেই ভালোবাসে সমর্থন করেছে এই পর্যন্ত অবস্থায়। ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি নিয়ে টালবাহানা, গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে গত পঞ্চায়েত ভোটের পরেই। গত পঞ্চায়েত ভোটে ২৩টি আসনের ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে ১৭টি আসন পেয়েছিল তৃণমূল। কংগ্রেস ৫টি এবং নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়। পঞ্চায়েত সমিতি গঠনের সময় থেকেই
কোন্দল প্রকাশ্যে আসে তৃণমূলের একাংশ কংগ্রেস ও নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে। সভাপতি হন তৃণমূলের সালমা সুলতানা। এর কিছুদিনের মধ্যেই নির্দল ও কংগ্রেসের 4 সদস্য তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের দখলে চলে আসে পঞ্চায়েত সমিতি। এরপরেই ব্লক সভাপতি ও বিধায়ক ঘনিষ্ঠ 9 কর্মাধ্যক্ষের বিরোধ তৈরি হয়। সূত্রের খবর, 9 জনের মধ্যে 4 কর্মাধ্যক্ষ খাদ্য, পূর্ত, বিদ্যুৎ ও কৃষি কর্মাধ্যক্ষ বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। এই 4 জনকে সরাতেই অনাস্থা এনেছেন ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামী সদস্যরা বলে অভিযোগ। তারা সেই শুরু থেকেই কিন্তু একটা চক্রান্ত চালিয়ে আসছিল, যাতে কিনা আমাদের এই যে কংগ্রেসিরা যারা যুক্ত হয়েছি, আমরা তৃণমূল করছি, তাদেরকে বাদ দেওয়ার জন্য, প্লাস এই স্থায়ী সমিতিটাকে ভাঙার জন্য। তো সেই চক্রান্ত ধরুন 2 বছর ধরে তারা সুযোগ পায়নি, এবং 2 বছর পরে তারা এখন সেটাকে ব্লক সভাপতি, জেলা সভাপতিদেরকে নিয়ে এখন দলীয়ভাবে সেটা করার সিদ্ধান্ত নিয়ে আজকের এই যে জিনিসটা করিয়েছে, স্থায়ী সমিতি ভাঙনটা করিয়েছে। তৃণমূলের হয়ে যদি এরকম বিরোধিতা করে থাকে, তো তার তো ফলশ্রুতিতে সেখানে রেজাল্ট খারাপ হওয়ার কথা। তো তাদেরকে এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে আগামীতে বিধানসভা ইলেকশন আছে, সেই বিধানসভায় আবার যদি তৃণমূলকেই বাদ দিয়ে দিই, দলটা পরিসরে যদি ছোট করে দিই, তাহলে সেখানে ভোট বাক্সের উপর তো একটা ইফেক্ট পড়বেই। 2026-এর বিধানসভা ভোটের আগে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে অনাস্থা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব কি ভোট ব্যাংকেও প্রতিফলিত হবে, উঠছে প্রশ্ন। রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।